পশ্চিমবঙ্গের নিঃশব্দে আসছে হাজার হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ। আরে না না, ইয়ার কি মানছি না, সত্যি ঘটনা। চপ শিল্প নয়, একেবারেই চপ শিল্প নয়, সত্যি ঘটনা, কোনো ভুল নয়। সত্যি ঘটনাগুলো এগুলি হচ্ছে যে বিরাট বড় মাপের একটা শিল্পের জোয়ার আসছে কিন্তু পশ্চিমবঙ্গে, এবং সেটার সমস্ত ঘটনাগুলো একটা করে বলতে চলেছি। সত্যি একটা ঘটনা, আমাদের একটা সময় যায়, একটা যুগের পরিবর্তন ঘটে, একটা সময় ছিল পলিটিক্যাল জায়গার পরিবর্তন ঘটছে, এবং সঙ্গে সঙ্গেই আমরা এগুলো জানতাম যে এই ধরনের ঘটনাগুলো আসবেই। আজকে যেসব খুশির খবর শোনাতে চলেছি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জন্য, বাংলার এই মানুষদের জন্য, যে একটা আশা আসছে এবং পজিটিভিটি। একটা সময় বলতে হতো আমাদেরকে যে চপ শিল্প হচ্ছে শ্রেষ্ঠ শিল্প পশ্চিমবঙ্গের, এই ধরনের অ্যাডভাইস পেতে হতো যে কেটলিতে করে মাকে বলো চা রেডি করে দিতে, চা বিক্রি করো, কিংবা ঘুগনি বিক্রি করো, ঘুগনি বিক্রি খুব বড় শিল্প। কিন্তু আমি সেগুলো থেকে ছেড়ে একটা পজিটিভ দিকে আসছি, সেটা হচ্ছে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট। একদম সত্যি ঘটনা। প্রথম যেটা আসবো, প্রথম নিয়মে, সেটা হচ্ছে 10,000 কোটি টাকা, 10,000 crores বিরাট বড় মাপের একটা ইনভেস্টমেন্ট হচ্ছে। এক্স্যাক্ট গত পরশুদিন যার ফাইনালাইজ কমপ্লিট হয়ে গেল, তারা হলো কারা? সেটা হচ্ছে শ্যাম মেটালিক্স। শ্যাম মেটালিক্স তাদের স্টিল ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং এবং ডিস্ট্রিবিউশন সঙ্গে ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে করছে। এটা একটা বিরাট, শুধু একটা নয়, এরপর আমি বলতে চলেছি একটার পর একটা অনেকগুলো, যেগুলো প্রপোজ কিছু অলরেডি হয়েছে, বেটার ওয়েতে আবার শুরু করতে চলেছে। বেশ ভয় ভয় ছিল, কারণ অলরেডি সিঙ্গুরের যে ঘটনাটা তাদের ক্ষেত্রে আঘাত সৃষ্টি করেছিল, সেটা থেকে কিছুটা বেরিয়ে এসে কি হয়, কি করা যায়, সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিল। তাই জন্য কিন্তু ওরা সব শিল্পগুলো একটু থেমে গেছিলো। তা আমি যে প্রথম ঘটনার দিকে বলবো, সেটা হচ্ছে, আমি কি জানি, সেটা হচ্ছে শ্যাম মেটালিক্সের কথা। তাহলে শ্যাম মেটালিক্সের কিন্তু এদের কাজ প্রায় এদের 10,000 crores কিন্তু এত বড় একটা ইনভেস্টমেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথম ঘটনা হয়ে গেল। সেকেন্ড আমি বলবো, এছাড়াও বড় বড় জায়গা রয়েছে। খড়গপুরে একটা বিরাট বড় কাজ হতে চলেছে, পুরুলিয়া একটা বড় কাজ হতে চলেছে। এইগুলো ফাইনালাইজ হয়ে গেছে এবং কাজের ফাইনাল এস্টিমেশনে কাজ চলছে। সেকেন্ড আমি আরেকটা ঘটনার দিকে যাব, সেটা হচ্ছে জিন্দাল। জিন্দালে কিন্তু একদিকে, জিন্দালের এই প্রজেক্টটা কিন্তু একদিকে শুরু হয়েছিল আগের সরকারের সময়, কিন্তু তার টোটাল কমপ্লিশন এবং ফাইনালাইজ এবং নিউ প্রজেক্টে হাত দেওয়া, এই ব্যাপারটা শুরু হয়েছে। এখানে প্রায় 1500 কোটি টাকার মতো কিন্তু টোটাল নেক্সট লেভেল প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টটা হতে চলেছে আগামী দিনে, এবং এদের প্ল্যান রয়েছে কিছুদিনের মধ্যে এরা আসতে চলেছে আরেকটা বড় কাজ নিয়ে। জিন্দালের বেসিক্যালি যে কাজ রয়েছে সেটাকে বলা হয় এক্সপ্যানশন প্ল্যান। এই এক্সপ্যানশন প্ল্যানটা হচ্ছে 3 নম্বর যেটা আসবো, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে রেশমি। এরাও আরেকটি বড় কোম্পানি গ্রুপ, রেশমি গ্রুপ বলা যেতে পারে বেটার ওয়েতে। এরাও কিন্তু প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে মানে উৎসাহী দেখিয়েছে, এবং এদের যে কাজকর্ম রয়েছে, এরাও কিন্তু স্টিল ইনভেস্টমেন্টের প্ল্যান নিয়ে এসছে। অর্থাৎ তিনটেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্টিল ইনভেস্টমেন্টের উপরে বিরাট লেভেলের কাজ হতে চলেছে। এদের যে কাজটা রেশমি বিল্ডিংয়ে বলছে, এরা বড় লেভেলের একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ এখানে গড়ে তুলতে চাইছে, এবং সে ব্যাপারে সরকারের সম্মতি চাইছে। 4 নম্বর যেটা বলবো, সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে পুরুলিয়া বেল্টের। এই পুরুলিয়া বেল্ট এর মধ্যে এখানেও কিন্তু একটা বড় শিল্প শুরু হতে চলেছে। এই ইন্ডাস্ট্রিজ ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে বিভিন্ন মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ খোলার ব্যাপার নিয়ে, এবং যে এই পুরুলিয়া বেল্টও কিছু স্টিল প্রসেসিংয়ের ওপরে কাজ নিয়ে বেশ কিছু কোম্পানি এসছে, এবং সে কথা নিয়ে এরা জমি চাইছে এই মুহূর্তে সরকারের কাছ থেকে। যদি এটা ফাইনালাইজ করে দেওয়া যায়, এবং আমি বিশ্বাস রাখি এটা যে ফাইনালাইজ হবেই, যদি এটা হয়ে যায়, তাহলে পর কিন্তু এই পুরুলিয়া বেল্ট পুরো এরিয়াটা জুড়ে আরও অনেকগুলো ইমপ্রুভমেন্ট আপনাকে দেখতে পারবো। আলটিমেটলি আমাদের বাংলার যে ভাই বোনেরা রয়েছে, তাদের একটা বড় মাপের উন্নতি হতে পারে। একটা সময় ছিল বন্ধুরা, যে সময়টা মানে আমরা যে কালটা পার হয়ে এসেছি, যে সময়টা আমরা শুধু ভাবতাম যে হয়তো এই রাজ্যে আর কিছুই হবে না, এখান থেকে অন্য রাজ্যে চলে যাওয়া ভালো, সেখানে অনেক সুযোগ সুবিধা আছে। তুলনামূলকভাবে সে সময় যদি দেখেও থাকি, সত্যি ঘটনা যারা চলে গেছে বন্ধুরা, তাদের কাছে যখন খবর শুনতাম, সত্যি মনে হতো যে খুব ভুল কাজ। কিন্তু এখন নেগেটিভিটি দূরে সরিয়ে পজিটিভ দিকে আসি, নিঃসন্দেহে এখানে একটা বিরাট বড় ভালো জিনিস রয়েছে। বেসিক্যালি আমরা যারা, আমাদের বাবা মা রয়ে গেছে, বা আমাদের এখানে সব কিছু রয়ে গেছে, যাদেরকে ফেলে রেখে আমরা যেতে চাই না, আমরা কজন ছাড়া বাকিরা সব কিন্তু বাইরে সেটেল। আমাদের 5 নম্বর কোম্পানি থেকে যাব, এটাও খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে জামুরিয়া দুর্গাপুর। জামুরিয়া দুর্গাপুরে এখানেও একটা বড় কাজ কিন্তু হতে চলেছে।
এই জামুরিয়া দুর্গাপুরে বেসিক্যালি যে কাজকর্মগুলো এগুলো বলা হয় ডাউনস্ট্রিম স্টিল, তারপরে হচ্ছে ওয়াগন ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কিন্তু এইটা বিখ্যাত হতে চলেছে। এই জামুরিয়া দুর্গাপুর এরিয়াটার মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো বেশ কিছু ক্ষেত্রে এদের এই ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটি, ওয়াগন ম্যানুফ্যাকচারিং, ওয়াগন তৈরি, এই ব্যাপারে কিন্তু কাজ চলছে এবং এ ব্যাপারে আরও বাড়বে। টিটাগড় রেলে কিন্তু বেশ কিছু প্রজেক্ট দাঁড়িয়ে রয়েছে, যে প্রজেক্টগুলো সম্মতির অপেক্ষায়, এবং আমরা ভবিষ্যতে দেখতে পারবো যখনই এইসব স্টিল কোম্পানিগুলো এখানে কাজ শুরু করে দেবে, সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি লাভবান কিন্তু আমাদের টিটাগড় হবে, এবং এ রিলেটেড গোটা এরিয়া জুড়ে কিন্তু আরেকটা বড় মাপের উন্মাদনা সৃষ্টি হবে। 6 নম্বর পয়েন্টটা দিয়ে আমি শেষ করতে চলেছি আজকের মতো এই মুহূর্তে, সেটা হচ্ছে খড়গপুরে একটা বড় প্রজেক্টের কাজ চলছে। সেটা কিন্তু খড়গপুরে একটা বড় প্রজেক্টের কাজ শুরু হতে চলেছে, এবং এটা হবে লজিস্টিক বলতে টোটাল যে ট্রান্সপোর্টেশন রিলেটেড কাজকর্মগুলো সেখানে, এবং ইন্ডাস্ট্রিয়ালস কিছু অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, যেটা খুব স্লোলি কিন্তু ইমপ্রুভ করে চলেছে, এবং আগামী দিনে এখান থেকে আমরা একটা বড় জায়গা তৈরি করতে পারবো। আমরা যদি ফিরে যাই পুরনো দিনের ঘটনাতে, অতীতের তিক্ত অভিজ্ঞতা, সেগুলোকে বাদ দিয়ে আমাদেরকে কিন্তু আস্তে আস্তে পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে আসতে হবে। আমাদেরকে এমন একটা চিন্তা ভাবনা করতে হবে যে এরপর যেটা গেছে যাক, কিন্তু যেটা রয়েছে, যারা আসছে, তাদের একটা যেন ভালো কিছু হয়, ভালো কিছু করা যায়। আশা রাখি এখানে একটা ভালো এক্সপেকটেশন নিয়ে আজকে ভিডিও শেষ করতে চলেছি, যে পশ্চিমবঙ্গে আমাদেরকে ভবিষ্যৎ অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। যেখানে একটা সময় আমাদেরকে বলা হতো সারা ভারতে যে আমরা শিল্প বিনিয়োগ বিমুখ, একটা সময় আমাদের গেছিল, বামফ্রন্ট সময়তে কথা বলি, কোনো দোষ দিয়ে নয়, কিন্তু সেই সময় কম্পিউটার আনা নিয়ে সেই সময় আমাদের অনেক ছোট তখন, কিন্তু এই ঘটনাটা আন্দোলন ঘটেছিল যে কম্পিউটার আনানো যাবে না, কম্পিউটার কাজ করা যাবে না। পরবর্তীকালে সেই একটা নেগেটিভ সারা বিশ্বের কাছে পৌঁছেছিল। তার পরবর্তীকালে এক্সপেকটেশন ছিল এবারে ভালো কিছু হবে, কিন্তু দেখা গেল সেখানেও আমাদের তেমন কিছু করতে পারা গেল না। গোটা ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে চলে গেল। সেখানে একটা বড় এক্সাম্পল দেখিয়ে গেল যে টাটার মতো কোম্পানি সিঙ্গুরে, যেখানে বিরাট বড় কাজ শুরু করেছিল, এবং যেখানে ল্যান্ড অ্যাকুইজিশন করে নিয়ে যে প্ল্যানটা তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ ভেস্তে গেল। তারপর থেকে আর তেমনভাবে বিনিয়োগ আসেনি। আদানি বহুবার আমাদের এখানে এসেছিল, বহুবার বড় বড় কথা বলেছে, কিছুই হয়নি। ইনফোসিসের কর্তা আমাদের এখানে এসে বলেছিল যে আমাদের একটুখানি জমির ব্যবস্থা করুন এবং স্পেশাল ফেসিলিটি দিন, সেখানে জমির ট্যাক্সের ব্যাপারে একটু কম ট্যাক্সের কথা। কিন্তু সে সময় যিনি ছিলেন, সেই কথা নিয়ে আর নাম দরকার নেই, কিন্তু তিনি সম্পূর্ণ না করে দিয়েছিলেন যে এখানে সেরকম করা যাবে না। গোটা মার্কেটটা নিয়ে গিয়ে ভুবনেশ্বরে গেল। আজ আইটি হাব সেখানে দুরন্তভাবে চলছে, একটা বিরাট বড় আইটি হাব। দুর্গাপুরে আইটি হাব হওয়ার কথা ছিল, কিছু তেমন হয়নি ভালোভাবে। এনিওয়ে, যেটা গেল, আসা যাক সেই দিকে। বেশ কিছু আজকে শুধু শোনালাম শুধু স্টিল রিলেটেড কাজ, লজিস্টিক রিলেটেড কাজ, এবং বেশ কিছু প্রসেসিং রিলেটেড কাজ, প্ল্যান্ট মেশিনারিজ কিছু ইনস্টলেশনের কাজ, জমি অধিগ্রহণ রিকোয়েস্ট, যে সমস্ত বিনিয়োগগুলো রিকোয়েস্ট করা হয়েছে, অনুরোধ করেছে সরকারের কাছে, সেই সবগুলো নিয়ে কথা বললাম। ভবিষ্যতে আরও আশা রাখি বেশ কিছু বড় বড় কোম্পানির কথা। প্লাস আরেকটা ছোটো করে বলে রাখা দরকার, এখানে কিন্তু আসতে চলেছে, সেটা হচ্ছে বড় মাপের ডেটা সেন্টার হতে চলেছে। ডেটা সেন্টারের রিলেটেড গোটাটা আমি এর পরের ভিডিওতে বলবো, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই মুহূর্তে। ডেটা সেন্টারের যে কাজটা যদি সেটা হয়ে যায়, তাহলে আইটি গোটা সেক্টরটা আবার এখানে চলে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা পরে, আগে ফাইনালাইজ হোক, তারপরে শুদ্ধ আমি ডেটা সেন্টার গল্পটা বলবো।